এই জন্য যত বেশি দাওয়াতের কাজ করবেন, এই দাওয়াতের কাজ যদি বাড়াতে পারেন, এই দেশে আর কোনো কিছু লাগবে না, ইসলাম প্রতিষ্ঠিত হবে। অনেকে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে? দাওয়াত ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত কোনো হয়নি, আর হবেও না। ইসলামকে প্রতিষ্ঠা করার কাজে আমরা বলতে হই, আল্লাহ আমাদের কবুল করুন। আবার দাওয়াতের ক্ষেত্রে আমরা ফিরে আসতে, মানুষের মধ্যে দাওয়াত দিতে হবে যে আল্লাহ দ্বীনের দিকে ফিরে আসো। আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান। অনেকে আছে বলে একটাকে তো মাদ্রাসায় পড়াইছি, আরেকটাকে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি করবেন কেন? সবগুলিকে, একটাও বাদ নাই। আপনার সন্তান সবগুলি আপনার আমানত, সবগুলিকে আল্লাহর দ্বীন শিক্ষা দিবেন। আগে আগে সবার আগে আল্লাহর দ্বীন শিক্ষা দিবেন। তাদেরকে যে কোনো মূল্যে অষ্টম শ্রেণী পর্যন্ত দ্বীন পড়া বাধ্যতামূলক করে নেন, যে এরপরে তুমি যেখানে যাও, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আমার আপত্তি নাই, কিন্তু আগে দ্বীন শিখে নাও, যেটার মাধ্যমে তুমি আল্লাহর ইবাদত করতে পারবে। আল্লাহর ইবাদত ক্ষেত্রে তোমার বাধা হবে, দুনিয়াতে তুমি আর কোনো কিছু অবশিষ্ট তোমার নেই। এই জন্য আল্লাহর দিকে আহ্বান জানাতে হবে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর দিকে দাওয়াত দিলেই শত্রু হয়ে যাবে, কিন্তু আপনি উত্তমের মাধ্যমে সেটা প্রতিহত করুন। এটাই আমাদেরকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন এবং রাসূল এই কাজটি করেছেন। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আল্লাহ তাআলা বলেন, এই যে সবর করার বিষয়টা, এই যে ধৈর্য ধারণ, দাওয়াত পথে ধৈর্য ধারণ করতে খুব কম লোকেই পারে। কম লোকে পারে, বুঝেন কিনা? খুব দ্রুত ফল চায় একটা গোষ্ঠী আছে, যে কোনো মূল্যে এখনই করে ফেলতে হবে। এটা কিন্তু আমার নবীর আদর্শ না। এই মুহূর্তে করে ফেলতে জরুরি না। আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া, আপনার দায়িত্ব ফল দেখা নয়। অনেক নবী হাসরের দিন আসবেন, তার সাথে একজনও অনুসারী নাই। অনেক নবী আসবেন, একজন অনুসারী। অনেক নবী আসবেন, দুইজন অনুসারী। নবীর কি কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয় নাই। আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া, দাওয়াতের ফল দেখা জরুরি নয়। একটা হাদিস বলি শুনেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যদি কায়েম হয়ে যায় আর তোমাদের হাতে একটা গাছের চারা আছে, ওইটাও লাগিয়ে দাও। কিয়ামত কি আছে? গাছ লাগাইতে হবে কেন? কারণ তোমার দেখা ফলের উদ্দেশ্য না, তুমি আমার নির্দেশ পালন করো, এটা বড় উদ্দেশ্য। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেয়া। ফল দেখতে পারবো কি পারবো এটা আমার দরকার নেই। এমন হতে পারে আমি দেখতে পারবো, ও দেখতে না পারলেও আমার কোনো ক্ষতি নাই, কারণ আমার সওয়াব আল্লাহর দরবারে লিখে হয়ে যাবে। এই জন্য আপনার দায়িত্ব হবে, যত কিছু করেন না কেন, দাওয়াতের পর বন্ধ করবেন না। দাওয়াত কোনো কিতাবের দিকে নয়, একমাত্র কোরআন এবং সুন্নাহর দিকে, আল্লাহর দিকে, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো দলের দিকে নয়, কোনো গোষ্ঠীর দিকে নয়। গোষ্ঠীর দিকে দাওয়াত কেউ দিবেন না, আর কোরআন এবং সুন্নাহর দিকে শুধুমাত্র দাওয়াত দিবেন। কোরআন কারীম এবং সুন্নাহ মেনে চলুন এবং আল্লাহর শরীয়তকে মেনে চলুন। আল্লাহর শরীয়তে যারা ইমামরা তা কাজ করেছেন তাদেরকে সম্মান করুন। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, এদেরকে সম্মান করুন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, ইমামদের সম্মান করুন। তাদের বক্তব্যকে যথাযথ কাজে লাগান, কিন্তু কারোর জন্য আমরা গোলামি করব না। গোলামি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য আমরা কাজ করে যাব। আল্লাহ এবং রাসূলের দ্বীন যেটা রেখে গেছেন, এটা দাওয়াত মানুষকে দিয়ে যাব এবং এটার পথে যদি থাকতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। যারা সবর করতে পারবে তারাই শুধু এই কাজ দাওয়াতের পথে ঠিক রাখতে পারবে, আর সবর করতে পারবে না, দাওয়াতের পথ থেকে ছিটকে পড়ে যাবে। এবং যারা বড় কলজাওয়ালা, যাদের হজ বেশি, নসিব বেশি, জান্নাতে যাওয়ার যাদের সুযোগ বেশি হবে, আল্লাহর প্রিয় হওয়ার যাদের সুযোগ থাকবে, তারাই শুধুমাত্র দাওয়াতের পথে টিকে থাকতে পারে। দাওয়াত সবাই দিতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগু ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। দুনিয়ার বুকে মানুষ শয়তান যেমন আছে, জিন শয়তানও আছে। জিন শয়তান আপনার ক্ষতি করতে পারে। এই জন্য জিন শয়তান দাওয়াতের পথে যারা থাকে তাদের পিছনে বেশি জিন শয়তান লেগে থাকে, তাদের ক্ষতি করে। অনেক সময় তাদেরকে ওয়াসওয়াসা রোগী দেয়, কাউকে এটা দেয়, কাউকে ওইটা দেয়, তার পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে দেয়, ভেজাল লাগিয়ে দেয়। কিন্তু আপনি সবসময় কি করবেন? আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আল্লাহ তাআলা বলে দিয়েছে, ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। মনে রাখবেন, এই দাওয়াতের কাজটা যদি আমরা করে যেতে পারি, আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। এই দাওয়াতের কাজ প্রত্যেকের উপর ফরজ। ব্যক্তি দাওয়াতের জন্য আলেম হইতে হয় না। অনেকে মনে করেন আমি তো আলেম না, আমি কি দাওয়াত দিব? না, আপনি যেটা জানেন এটা দাওয়াত দিবেন। সূরা ফাতিহা জানেন তো? না, সূরা ফাতিহা জানেন না? সূরা ফাতিহা শিখাবেন সন্তানদেরকে হাঁটে হেঁটে। বাজার কেউ বসে আছে, ভাই সূরা ফাতিহা জানোস কিনা একটু আমাদের শোনা। সুবহানাল্লাহ। আপনি হজে যাবেন, দেখবেন যে মসজিদে নববীতে, মসজিদে হারামে ছোট ছোট কাগজ নিয়ে বসে আছে, হাদিস সাহেব সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা সূরা শোনাবেন, খুশি হয়ে আপনাকে নাম লিখবে যে আপনার নাম লিখতেছে, মানে আপনি ওখানে ছাত্র হচ্ছেন।
মক্কার হারামের ছাত্র হচ্ছেন আপনি, সেখানে আমি সূরা ফাতিহা শিক্ষা দিচ্ছে, বুড়লে বলে দিচ্ছে এভাবে পড়ে এভাবে পড়ে এভাবে পড়ে বলে দিচ্ছে, মানে হাদিস সাহেব পর্যন্ত তারা শিক্ষা দিচ্ছে। আপনি তো কোনো দূরে যাওয়া লাগে না, আপনার পরিবারের লোককে শিক্ষা দিতে পারেন, পাশের লোককে শিক্ষা দিতে, সূরা ফাতিহাটা শিক্ষা দেন না। সূরা ফাতিহা শিক্ষা দিলে যতদিন তিনি সালাত আদায় করবেন ততদিন আপনার সদকা জারি হবে। তিনি যতজনকে শিক্ষা দিবেন সেটাও আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ সূরা ফাতিহা আপনার শিখানোর কারণে শিখছে, তত মানুষের সব আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। তাহলে ভালো কাজের কোনো ক্ষতির কোনো কিছু নাই। ইমানদারের জন্য সবসময় ভালো কাজে লেগে থাকে। এই জন্য আপনার দায়িত্ব হবে দাওয়াত দিবেন, দাওয়াতের জন্য আলেম হওয়া লাগে না। যেটা ভালো জানেন এটা স্পষ্ট বলে দিবেন, যেটা ভালো জানেন, যে সূরাটা ভালো পড়তে পারেন শিখিয়ে দিবেন, যে ভালো একটা হাদিস জানেন হাদিসটা তাকে জানিয়ে দিবেন। এটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি। আমাদের এই মাঠে বসছি কি জন্য বলেন তো? দাওয়াতের জন্য, আর কোনো কাজ নেই। এখানে কি কাজ করবো আমরা? দাওয়াতের জন্য। আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, একটা হাদিস শুনে যে কাজে লাগে, আমার আমলনামায় সদকা জারিয়া লেখা হবে, আপনার ওখানে লেখা হবে, আপনার আমলনামার কোনো ত্রুটি হবে না, কমতি হবে না, কিন্তু আমার আমলনামা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বেশি করে দিবেন, বাড়িয়ে দিবেন। এই জন্য যত বেশি পারেন দাওয়াতের কাজ করবেন। এই দাওয়াতের কাজ যদি বাড়াতে পারেন, এদেশে আর কোনো কিছু লাগবে না, ইসলাম প্রতিষ্ঠিত হবে। অনেকে বলে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে? দাওয়াত ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত কোনো হয়নি, আর হবেও না। ইসলামকে প্রতিষ্ঠা করার কাজে আমরা বলতে হই। আল্লাহ আমাদের কবুল করে